সাহাবায়ে কেরামদেরকে লইয়া খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। তো খাল খনন করতেছে। কিছু কিছু সাহাবায়ে কেরামরা বলে, ও পয়গম্বর, তাকাইয়া দেখেন, আমরা দিনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্যে পেটের ভিতরে পাথর বেঁধেছি একটা। আজ আমরা 2 দিন ধরে কিছু খাই না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, তোমরা পেটের ভিতরে পাথর বেঁধেছো একটা। আল্লাহর নবী জামা উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইলেন, দেখো আমি পেটের ভিতরে পাথর বেঁধেছি 2টা। আজ আমি 3 দিন ধরে কিছুই খাই না। এই অবস্থা দেখা নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ও পয়গম্বর, আমাকে যদি আপনি ছুটি দিতেন আমি একটু বাড়িতে যাইতাম। আল্লাহর নবী বলে, যাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে বিবিকে ডেকে ডেকে বলে, বিবি, ঘরের ভিতরে কোনো খানা আসেনি। নবী তো 3 দিন ধরে না খাওয়া, পেটের ভিতরে পাথর বেঁধেছে 2টা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি তার স্ত্রী বলে, ঘরের ভিতরে তেমন কোনো খানা নাই, সামান্য একটু আটা আছে, গম আছে, আর ছোট একটা বকরির বাচ্চা আছে। তো 4-5 জন মানুষ খেতে পারবে মোটামুটি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলেকে নিয়ে ওই বকরির বাচ্চাটারে জবাই করে ফেললো। আর বলতাছে, বিবি তুমি রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিতে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করলেন, ও পয়গম্বর, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। আপনি আসবেন, আপনার সাথে 4-5 জন সাহাবায়ে কেরামরা যেন আসে। যখন নবীকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন। 1,500 সাহাবায়ে কেরাম ছিল। নবীজি বলতাছে, তোমাদের সবার দাওয়াত জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল যে আমি নবীকে দাওয়াত দিলাম গোপনে, আর নবী সব সাহাবীরে বলে দিল আমার ঘরের ভিতরে তো তেমন কোনো খানা নাই, আমি নবীরে কেমনে বলবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতাছে যে নবী যেহেতু বলেই ফেলছে, নবী জানে আমি গরিব সাহাবী, আমার বাড়িতে তেমন খানা নাই। যেই নবী গর্তের মধ্যে হাত দিলে ওই গর্তে পানি হয়ে যায়, বকরির উলানের ভিতরে হাত লাগাইলে ওই উলান থেকে দুধ বের হতে থাকে, ওই নবী 1,500 সাহাবীরে খাওয়াবে, এটা আমার কোনো টেনশন নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, তাহলে আমি বাড়িতে চলে যাই, বাড়িতে যাইয়া আমি আয়োজন করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে বিবিকে ডেকে ডেকে বলে, বিবি তুমি কেন কান্না করতাছো? আজ তো আনন্দের দিন, কারণ আমার বাড়িতে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আসতেছে। যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, গর্তের পিপিলিকা পাগল, আর আমার আল্লাহ বড় পাগল। ওই নবী আজ আমার বাড়িতে আসতেছে মেহমান হইয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করিয়া কয়, স্বামী আমার,
আপনার বড় সন্তান আপনার ছোট সন্তানের ছুরি দিয়া জবাই করে ফেলেছে, আর আপনার বড় সন্তান ওই খেজুর গাছের মধ্যে ভয়ে উঠে গেছে, ওই খেজুর গাছ থেকে পড়িয়া মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আজ কান্নার দিন না, আজ খুশির দিন। তুমি কি জানো না, যেই নবীকে ভালোবাসতে হবে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, এর নাম ঈমান। নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, এটার নাম ঈমান। নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, এটার নাম ঈমান। আজ কান্না করিও না, চোখের পানিগুলো মুছো। আজ কান্না করা যাবে না, মেহমান ব্যাঘাত হয়ে যাইতে পারে, আয়োজন নষ্ট হয়ে যাইতে পারে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডেকে বলে, আমার হাতের ভিতরে একটা বস্তা দাও। ওই বস্তার ভিতরে সন্তানদেরকে ওই বস্তার ভিতরে ভরিয়া ঘরের পিছনে ফালাইয়া দিছে, আর রক্তগুলো পানি দিয়ে ধুইতাছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি আমার নবী বলেছে যেই পাতিলে তুমি গোশত রান্না করবা ওই পাতিলের ঢাকনা খোলা যাবে না। তুমি রুটি বানাইয়া যেই পাতিলে রাখবা ওই পাতিলের ঢাকনা আমার নবী আয়েশা ঢাকনা খুলবে। জাবের রাদিয়াল্লাহু দাঁড়াইয়া আছে, নবীর জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণের ভিতরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে চলে আসলেন। নবী ডাক দিয়া বলে, জাবের তাড়াতাড়ি খানা দাও, পেটের ভিতরে অনেক ক্ষুধা, আর সহ্য করতে পারি না। জাবের ডাক দিয়া বলে, নবী আমি তো আপনার জন্যই অপেক্ষমান। নবীজিরে ঘরের ভিতরে বসাইলেন, সামনে রুটি রাখলেন, গোশত রাখলেন। নবী মুখ থেকে একটু থুতু মুবারক গোশতের পাতিলের মধ্যে লাগায়া দিলেন। রুটির পাতিলের ভিতরে সামান্য একটু থুতু লাগাই দিছে, আর ডাক দিয়া বলতাছে, জাবের সবাইকে বেশি বেশি করিয়া দাও, যে যত চায় তার ইচ্ছা মতো দাও, কিন্তু পাতিলের ঢাকনা খোলা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা সবাইকে রুটি দিল, গোশত দিল। আমার আল্লাহ তো সব দেখতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিব্রাইল নবীরে জানাইয়া দাও জাবেরের দুই সন্তান ছাড়া যেন নবী না খানা খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলার সব কাহিনী আমার আল্লাহ তো দেখতেছে। জিব্রাইল আমিন আয়েশা নবীরে জানাইয়া দিলেন, ও নবী জাবেরের দুই সন্তানকে নিয়ে আল্লাহ আপনারে খানা খাইতে বলেছে। নবী ডাক দিয়া বলে, ও জাবের তোমার দুইটা সন্তান ছিল, কোথায় নিয়ে আসো, একসাথে আমরা খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা এখন কি বলবে? নবীরে ডেকে ডেকে বলে, ও নবী আমার দুইটা সন্তান একটু বাইরে আছে, খেলাধুলা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জাবের যাও নবীকে যাইয়া বলো, তোমার সন্তানকে বলো নবী তোমার সন্তানকে ডেকেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, ও মায়ার নবী
আমার সন্তান একটু বাহিরে আছে, আপনারা খানা খান। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে যাইয়া বলে, স্ত্রী আমার, আল্লাহর নবী তো বলেছে আমার সন্তানের ডাক দিতে। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, যেহেতু নবী ডাক দিতে বলেছে, ডাক দেওয়ার কাজ আমাদের, নবীর কথা তো আমাদের রাখতে হবে। জাবের এবং জাবেরের স্ত্রী সহ ওই ঘরের পিছনে যাইয়া বস্তার ভিতরে সন্তানদেরকে ডাকতাছে। আমার আল্লাহর কুদরত, ওই বস্তা থেকে দুইটা সন্তান লড়াচড়া করতাছে আর বস্তা থেকে বের হইয়া গেল। জাবের আর জাবেরের স্ত্রী আশ্চর্য হয়ে গেল। নবীর সামনে যাইয়া নবীর সালাম দিতাছে জাবেরের দুই সন্তান। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামরা, আজ তোমরা জাবেরের বাড়িতে রুটি খাইবা, গুস্ত খাইবা ঠিক, কিন্তু গুস্তর হাড্ডি খাইতে পারবা না। সাহাবায়ে কেরামরা খানা খাইলো। এবার আল্লাহর নবী সেই গুস্তের হাড্ডি হাতের মধ্যে নিয়া মাটির ভিতরে রাইখা নবীজি আঙ্গুলের ইশারা দিয়া বলে, এই হাড্ডি তুমি আবার আগের মতো বকরি হয়ে যাও। সেই আগের মতোই বকরি হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর দুনিয়ার মানুষ, যেই পাতিলের ভিতরে আমার স্ত্রী গুস্ত রান্না করেছিল, যেই পাতিলের ভিতরে আমার স্ত্রী রুটি বানাইছিল, আমি তাকাইয়া দেখি, আল্লাহর কসম খাইয়া বলি, সেই পাতিলের ভিতরে সেই আগের মতো গুস্ত রান্না করা আছে। সেই পাতিলের ভিতরে সেই আগের মতোই রুটি আছে, একটা রুটি কমেও নাই বাড়েও নাই। এটাই তো আমার নবীর প্রতি ভালোবাসা। আপনি যদি নবীকে ভালোবাসেন, আল্লাহর কাছে আপনি জিতে যাবেন, আপনার কোনো লস হবে না। এই জন্য নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে রে যুবক। এই জন্য আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে। দ্বীনের পথে তোমাকে চলতে